নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসায় আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমি কি করছি, ভিডিওর শুরুতেই ফুল তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ তো। বাড়ির ভেতরে তো আমি প্রতিদিনই পুজো করি, আমার ওপরের রুমে ঠাকুর পাতা আছে, তোমরা তো দেখোই। তো পুজো করব। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমাদের বাড়ির সামনে যে শিব মন্দির আছে, তো আমি ওখানেও না আগে জল ঢেলে দিয়ে আসবো শিবের মাথায়, তারপরে কিন্তু এসে আমি বাড়ির ভেতরে পুজোটা সারবো। তো আমি এই যে ফুলটাকে তুলে নিচ্ছি। তো আমার কিন্তু ফুল তোলা হয়ে গিয়েছে। আর তোমরা না পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে আমি দেখো ঘটির মধ্যে জল নিয়ে নিয়েছি, জল, ফুল আর বেলপাতা নিয়েছি। আর এই যে ফুল বেলপাতা সমস্ত কিছু তুলে রেখেছি, ঘরের পুজোটা করব। আর এখন আমি চলে যাচ্ছি, দেখো আমাদের বাড়ির সামনে যে শিব মন্দির আর কালী মন্দির, শিব মন্দির আমাদের তো বাড়ির সামনেই আছে, তোমরা তো জানো পাশাপাশি। তো আমি কিন্তু শিব মন্দিরে চলে যাচ্ছি জল ঢালার জন্য। তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। দেখো আমি কিন্তু মন্দিরে চলে এসেছি। আর এই যে মন্দিরে গ্রিল লাগানো আছে, তো এখন এই যে গ্রিলটা খুলে মন্দিরের ভেতরে ঢুকলাম। তো চলো তোমাদের দেখাচ্ছি পুরোটাই, তোমরা দেখতে থাকো। আর দেখো এক হাতে যেহেতু আমার ঘটি আর এক হাতে ফোনটা ধরা আছে, এক হাত দিয়ে এই যে গ্রিলে হ্যান্ডেলটা খুলতে একটু সমস্যাই হচ্ছিল, তবুও সাবধানে খুলে নিলাম। তো এই যে ভেতরে ঢুকে গিয়েছি, এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে আমাদের ভোলে বাবা। তো চলো এখন আমি জলটা ঢেলে নিই। তো দেখো বন্ধুরা, আমাদের যেহেতু শিবলিঙ্গটা না অনেকটাই নিচে আছে, তো যার কারণে কিন্তু দেখো নেমে, আর ওখানে না ধাপি করা আছে, ওখান থেকেই কিন্তু সবাই যারাই জল ঢালতে আসে, তো ওখানে নেমেই কিন্তু সবাই জলটা ঢালে। তো আমিও তাই করছি। তো নেমে গিয়ে ওই যে ফুল আর বেলপাতাটা নিয়ে গেছি, ওগুলো আগে বাবার মাথায় দিয়ে তারপরে কিন্তু জলটা ঢেলে দেব। আর চলো আমি এখন জলটা ঢেলে দিই। তো ওখান থেকে তার প্রণাম করতে হবে না, উপরে ওঠে আমি প্রণামটা করব আগে, যার কারণে জলটা আগে ঢেলে নিচ্ছি। তো জলটা আমার ঢালা হয়ে গিয়েছে। আর ওই ঘটির মধ্যে না কিছুটা জল, একটু বেশি না, কিছুটা জল রেখে দিয়েছি। তো তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। আমি আগে প্রণামটা সেরে নিই। দেখো আমার তো জলটা ঢালা হয়ে গিয়েছে, প্রণামও সারা হয়ে গিয়েছে। এখন দেখো আমাদের ভোলে বাবাকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে। দেখো এই যে অনেকটাই নিচে আছে, এই যে আমি কিন্তু ভালো করে দেখানোর চেষ্টা করছিলাম। তো চলো এইবারে মন্দিরের ভেতর থেকে বেরিয়ে গিয়ে, আর এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো ঘটির মধ্যে জল রেখেছি, এই যে জল আর দুটো ফুল আছে। তো কেন বলো তো, এই যে আমাদের বাইরে যে বাবাকে গাড় দিয়ে রেখেছে, এই যে দেখতে পাচ্ছ দুই সাইডে। তো এনাদের মাথায় জল দেওয়ার জন্য, জল আর ফুলটা দেওয়ার জন্য কিন্তু এই কিছুটা জল আমি রেখে দিয়েছিলাম। তো এখন এই যে দিয়ে দিচ্ছি। তো এনাদের মাথাও আমি কিন্তু জলটা দিয়ে না এনাদেরকেও প্রণাম করে নেব। আর যেহেতু মন্দিরটা এই যে রাস্তার একেবারেই ধারে, গাড়ি ঘোড়া যাচ্ছে, এই মানে বাইক টাইকগুলো যাচ্ছে, আওয়াজ হচ্ছে। আর চারিদিকটা কেমন পশু পাখি ডাকছে, শুনতেই পাচ্ছ তোমরা। আর এই যে আমি কিন্তু প্রণাম করে নিয়ে প্রণামটা করে নিলাম, তারপরে এই যে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম মন্দিরটা। তো চলো এখন দেখো মন্দির থেকে এসে বাড়ির মধ্যে পুজোটাও করে নিয়েছি। তো বাড়ির ভেতরের পুজোটা আর দেখালাম না, প্রায় প্রতিদিনের ভিডিওতে দেখিয়ে থাকি। তো আজকে আর অফ ক্যামেরায় পুজোটা করে নিলাম। তারপরে দেখো পুজো টুজো সেরে নিয়ে না কিছুটা সময় পরে, তো আমি এখন দেখো ব্যাগ নিয়ে বেরোচ্ছি, বাজার করতে যাবো। আর আমাদের দেখো ঘরে না ব্যাগের যেন দোকান মনে হচ্ছে, কত ব্যাগ দেখতে পাচ্ছ। তোমাদের দাদাভাই কী করে বলো তো, যখনই কিছু কিনতে যায় না, ও না বাড়ি থেকে ব্যাগ নিয়ে যাবে না, তো দোকান থেকে একটা করে ব্যাগ কিনে নিয়ে চলে এলো। এই করে করে না কত ব্যাগ জমা হয়েছে দেখতে পাচ্ছ।
তো ওখান থেকে আমি কিন্তু একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম বাজার করতে। তো চলো আমি এখন বাজারটা করে নিয়ে আসি, তারপরে কিন্তু বাজার করে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি যে কি কি বাজার করে নিয়ে এলাম। এখন চলো। তো দেখো আমি বাজার করে নিয়ে চলে এসেছি, এসে এই যে এক এক করে বাজারগুলো বের করছি। আর আজকে না অনেক রকমের সবজি নিয়ে এসেছি। তো সব রকমের সবজি ছিল। তো আমরা যে যে সবজিগুলো খাই তো সেই সবজিগুলো অনেক রকমের নিয়ে চলে এসেছি। আর নিয়ে এসেছি কী কী বলো তো, ওই যে সুজনি শাক আর সজনে ডাঁটা, আর ওই প্যাকেটের মধ্যে কী আছে না তো ডিম। তো ডিমটা আজকে রান্না করব না, তো ডিমটা পরে রান্না হবে, বাড়িতে ছিল না তাই ডিমটা নিয়ে চলে এলাম। আর দেখো নিয়ে এসেছি কুমড়ো, আর নিয়েছি বাঁধাকপি, আর নিয়েছি এই যে ওল। তো একটু মানে কি বলো তো, ওলটা না এই সিজনে এখনও ওলটা খাওয়া হয়নি, তো যার কারণে কিন্তু আজকে একটু ওলটা নিয়ে এসেছি। ওল চিংড়ি করে খাওয়ার ইচ্ছে হয়েছে বলে তো ওলটা নিয়ে এসেছি। আর নিয়েছি দেখো গাজর, আর নিয়েছি টমেটো। তো এগুলোই কিন্তু নিয়ে এসেছি। তো চলো, আর সমস্ত সবজিগুলো তো আমি একসাথে রান্না করব না, তো যে সমস্ত সবজিগুলো রান্না করব সেগুলো বাইরে রেখে দিয়ে বাদ বাকি সবগুলো কি বলো তো এই যে প্যাকেটের মধ্যে করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব। আর ওই যে ওলটা দেখতে পাচ্ছ না তোমরা, ওই যে একেবারে ছোট পুচকি ওলটা, ওটা না আছে মাত্র 200 গ্রাম, তাই নিয়েছে 16 টাকা। হ্যাঁ, তো দাম শুনেই তো হয়ে গেছে, আর খাবো কি বলো। তো আর কি, এইদিকে কিন্তু সবজি টবজি সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে অফ ক্যামেরায় সবজি আবার সমস্ত সবজি কেটে নিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর ওইদিকে তো দুদিকে রান্না হচ্ছে, আর এদিকে আমার কিন্তু শাকটাও বাছা হচ্ছে। তো তারপরে কিন্তু সমস্ত দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছি। আর রান্না করেছি আজকে সজনে ডাঁটা, গাজর, আলু, কুমড়ো দিয়ে একটা ঘ্যাঁট হয়েছে, ডাল হয়েছে, আলু ভাজা আর সুচনি শাক ভাজা, আর করেছি দেখো মাছের ঝাল। তো ভাতের হাঁড়িটা এই যে এখন হচ্ছে। তো চলো আমি এখন ভাতের হাঁড়িটারও করে নিই, তারপরে ফিরে আসছি তোমাদের কাছে। তো তারপরে দেখো আমার কিন্তু ভাতটা হয়ে গিয়েছে, ভাতের ফ্যানটা গেলে দিয়ে তাই যে আমাদের বাড়ির সামনে গেটটা দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। আর আজকে না জামা কাপড়গুলো দেখো আমি কিন্তু নিচেই মিলে দিয়েছিলাম, নিচে আমাদের কামারে যে বাঁশ খাটানো আছে তো ওই বাসায় মিলে দিয়েছিলাম। আজকে আর ছাদে যেতে ইচ্ছে করলো না, এত প্রচণ্ড রৌদ্র ছিল আজকে, তো যার কারণে কিন্তু ছাদে গেলাম না, নিচে দিয়ে দিলে শুকনো হয়ে যাবে বলে না আজকে ছাদে যেতে ইচ্ছে করলো না। ছাদে গেলে না প্রচণ্ড তাপ গরম, যার কারণে কিন্তু আর যেহেতু জামা কাপড় আজকে কম ছিল তো এখানেই হয়ে যাবে বলে না ছাদে গেলাম না। আর দেখো যে জামা কাপড়গুলো আমার শুকনো হয়ে গিয়েছে সেগুলোকে তুলে নিয়ে কিছুটা ভেজা ছিল কয়েকটা, ওগুলো রেখে দিয়ে এখন আমি কিন্তু এই যে আবারও সেই সামনের আমাদের বাড়ির সামনের গেটটা দিয়ে না চলে যাচ্ছি। তো তোমরা হয়তো এই সামনের গেটটা খুব কমই দেখবে আমার ভিডিওতে, তার কারণ এই সামনের গেটটা দিয়ে না কখনো সেরকম একটা বেরোনো হয় না, তো যার কারণে কিন্তু খুবই কম। আর এই যে আমি কিন্তু ঢুকে গ্রিলটা কেন লাগিয়ে দিচ্ছি বলো তো, আমাদের এদিকে না প্রচুর হচ্ছে গিয়ে কুকুর, বেড়াল আর হনুমান। তো গ্রিলটা খোলা থাকলে কী হবে বলো তো, ওরা না বাড়ির ভেতরে ঢুকে যাবে, তো যার কারণে কিন্তু আমি গ্রিলটা লাগিয়ে দিলাম। তো গ্রিলটা লাগিয়ে দিয়ে এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে চলে যাচ্ছি বাড়ির ভেতরে। তো তারপরে দেখো একেবারে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে। তো অফ ক্যামেরায় না খাওয়া দাওয়াটা সারা হয়ে গিয়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন আমি ওপরের রুমে যাচ্ছি একটু বিশ্রাম নেওয়ার জন্য। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো পরে বলতে আবারও দেখো একদম চলে এসেছি বিকেলবেলা। তো এখন বাজে কটা বলো তো, এখন বাজে 4টে। তো এই যে চা বানিয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে, বললো চা করো, চা খেয়ে তারপরে বেরোবে। তো যার কারণে কিন্তু আমি চাটা বানিয়ে নিচ্ছি। তো চলো চাটা এখন বানিয়ে আমরা চাটা খেয়ে নিই। তো তারপরে দেখো চাটা খেয়ে ফ্রেশ হয়ে একেবারে দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি বলো তো, তো যাচ্ছি এই যে দেখো চলে এসেছি দোকানে কিছু কেনাকাটা করার জন্য। তো এই যে তোমাদের না দোকানটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। তো শুধুমাত্র এখানে আরও কিন্তু ভেতর দিকেও জিনিস আছে, অনেকটাই বড় দোকানটা। তো এই যে জামাটা দেখো আমি দেখাচ্ছিলাম যে এটা কি আমার মেয়ের গায়ে আছে, বললো না আমার মেয়ের গায়ে হবে না, তো ওর থেকে ছোট যারা তাদের হবে। তো তবে আমি কিন্তু কি কিনলাম না কিনলাম আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব না। তো পরের আজকে আমি কি কিনলাম না কিনলাম দেখতে হলে না তোমাদের আমার কিন্তু
পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর অনেক কিছুই কিনে নিয়ে গিয়েছি, তোমাদের সাথে আমি পরের ভিডিওতে সেটা শেয়ার করব। তো তারপরে দেখো এই যে দোকান থেকে না আসতে আসতে না অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তো যার কারণে আজকে আর কি যে কী কেনাকাটা করে এনেছি সেটা শেয়ার করতে পারিনি। তো এসে পড়ে যে রান্না বান্না করব তার আগে আমি কি করছি জানো তো, আমি এই যে করে নিচ্ছি। তো লবণটা না এই যেহেতু বর্ষাকাল একেবারে ভিজে জল কেটে গিয়েছিল লবণটাতে, যার কারণে আমি এই যে গ্যাসে না একটু কড়াইটা বসিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি লবণটাকে। তো কিছুটা সময় ধরে দেখো লবণটাকে নাড়ার পরে না লবণটা থেকে জলটা কিন্তু আমার একেবারে শুকনো হয়ে গিয়েছে, আর লবণটাও বেশ ঝরঝরে হয়ে গিয়েছে। আর লবণটাকে নামিয়ে রেখে দিয়ে না আমি কি করছি বলো তো, এখন কিন্তু আমি শুকনো লঙ্কাগুলো না, এই শুকনো লঙ্কাও এই বর্ষাকালে কী বলো তো একটা ভাবনা ফুটে যায়, তো তো কিন্তু আমি রোদে দিয়েছিলাম। তো রোদে দেওয়ার পরে সুন্দর কিন্তু আমার বেশ খড়খড়ে হয়ে গিয়েছে। তা বাদেও আমি কিন্তু একটু কড়াইয়ের মধ্যে না নেড়ে নিচ্ছি, যেহেতু লবণটা নাড়লাম তো ভাবলাম লঙ্কাটাও একটু নেড়ে নিই, তাহলে বেশ ভালোই থাকবে, নষ্ট হবে না। তো ওই যে কারণেই কিন্তু লঙ্কাটাও নেড়ে নিলাম। আর এইদিকে লবণটাকে আমি না ঠান্ডা করতে দিয়েছি, আর ওটা তো গরম, তো গরম অবস্থায় তো আমি কৌটোর মধ্যে ভরতে পারবো না, তো যার কারণে আমি কিন্তু ঠান্ডা করতে দিয়েছি। তো ঠান্ডা হলে তারপরে কিন্তু আমি কৌটোর মধ্যে ভরে নেব। আর এইদিকে দেখো ওটা ঠান্ডা হোক লবণটা, আমি কিন্তু এইদিকে কি করছি শিলনোড়ার মধ্যে না তিল বেটে নিচ্ছি। অনেক দিন পরে না আজকে তিলের বড়া বানাবো ভাবলাম, তো যার কারণে এই যে দেখো নিয়ে নিলাম তিল, আর দেখো নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর একটা না শুকনো লঙ্কা। আর এই যে জামবাটির মধ্যে কিছুটা কুচনো পেঁয়াজ দেখতে পাচ্ছ না, আমি কিন্তু ওই কুচনো পেঁয়াজটাও কিন্তু এই তিলের বড়ার মধ্যেই দেব। আর কিছুটা একটা পেঁয়াজ আমি বেটে দিচ্ছি আর একটা পেঁয়াজ কিন্তু আমি কুচিয়ে দিচ্ছি। তো চলো এখন আমি তিলটা বেটে নিয়ে রান্না বান্নাগুলো সেরে নিই। দেখো আমি কিন্তু রান্না বান্না করে নিয়ে তারপরে যে মেয়ে যে পড়তে এসেছে মেয়েকে আনতে চলে এসেছি। এখন কটা বাজে জানো, এখন বাজে 9টা। তো মেয়েকে আনতে চলে এসেছি, তো এসে একটু দাঁড়িয়ে আছি, বললো যে মেয়ের আর 5 মিনিট মতো দেরি আছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে পড়ুক। তো আমি 5 মিনিট বাইরে দাঁড়াচ্ছি, দেখো অনেক বাচ্চারা এসেছে পড়তে, তো আমি তোমাদের পুরোটা দেখালাম না। এই যে আমি বাইরেটা দাঁড়িয়ে আছি আর চারিদিকটা দেখো দেখাচ্ছিলাম অন্ধকার, আর আমি না মোবাইলের আলোটা জ্বেলেই কিন্তু দাঁড়িয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণ তোমরা ভালো